বাবা তোর আমার বাবা মাথায় ঠিক নাই আমার বাবা বলতে গেছে তোর বাবা বলতে নাম রে আমার খুব লাগছে ও বাবা বাদাম খাবি আমি বাদাম খাবো না ফুচকা খাবি ও খাবো না মুগলাই খাবি ও খাবো না কি খাবি বাবা খাবো কি খাবি বল তাড়াতাড়ি বল কি খাবি তাড়াতাড়ি বল এই বাদর তৈরি হয়েছে তুই যা খাবি তাই কিনে দিব বল খাও, খাও। আরে বল না আমার লাগছে ওই দেখ বাদাম বিক্রি হচ্ছে আমি দুধ খাবো এত বড় ছেলে বলে কিনা দুধ খাবো ও গিন্নি তুমি দুধও নিয়েছো নাকি না তো হঠাৎ বাড়িতে কুয়ের গন্ধ করতে গেল মারে আরে আমার মোবাইল বেরিয়ে গেছে মা আরে তুই কি পায়খানা করেছিস হাগা বেরিয়ে গেছে ছি, ছি, পায়খানা ছি, করে ছি, না ছি। চিরকি ফেলিস রে এই হারাম দাদা গন্ধ গা করছে ধুয়ে দিয়ে আয়। গন্ধ করছে লাটপেট করছে ছুঁচে দে করে ছুঁচে দে এই তুই বড় হয়েছিস না হ্যাঁ, কেন, আমি কেন? কেন তোকে ছুচাবো ও আগে ছোটবেলা হাঁকতাম আমার মা ছুঁচাইতো বড় হয়ে গেছে তাহলে এবার বাবা ছুঁচে দিবে এই বাবা ছুঁচে দাও আমি সুচাবো ছুঁচে দাও আমি সুচাতে পারবো না গাই গাই মা ছুঁচে দে বাবা দিবে না তুই তাড়াতাড়ি ছুঁচে দে আমি পারবো না ছুঁচে দে বলে দিলাম বললাম তো পারবো না ছুঁচে না দিবি ভবিষ্যৎ খারাপ করে দিব কি করবি কি করবি তুই দেবা কি তুই দিবি কি দিবি না দেব না এটা দেখ তাহলে কি হয় দেখ কি হবে এই দেখ, এই দেখ। করলো কি গো জায়গাকার গু সাত জায়গায় করলো ছি 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 গোবর জল নিয়ে এসো গোবর জল ও জল দিবি না তো কুকুরটিকে খই দিগা যা তোকে খাইয়ে দেবো হারামে এই দাদা হারাম দাদা তুই বাড়িতে কেন পায়খানা করলি এই কাটবি না এদিকে আয়, ছুচিয়ে দিব আয়, এদিকে আয়। কাঁদিস না বাবা এ, আবার কাঁদিস না, কাঁদ- চুপ কর ওরে আমার সোনা রে ওরে আমার মানি ওরে আমার ধন কাঁদিস না এই মারছিস কেন তোর মারছিস কেন? বাবার ধন তোর দাদুর ধন এই চুপ। তোদের পাড়ার লোকের ধন ওদের তোর মায়ের ধন আরে চুপ। ভাতারের ধন হারামে দাদা দেখেন গো আমি আমার মায়ের ওই আরে চুপ কর আমি আমার মায়ের ওই চুপ কর লালা চুপ কর বাবা মায়ের বড় ধন আমি মায়ের ওই নি হারাম দাদা মান সম্মান কিচ্ছু রাখবে না এই কোথায় মুখ খারাপ করেছিস হারামের বাচ্চা তোমাকে ও বললো কেন এই কখন মুখ খারাপ করলাম ওই তোমাকে বললো ও তোকে ধন বলেছি তা আবার বললো আরে ওটা মুখ খারাপ না নয় মুখ খারাপ নয় খারাপ কথা মুখ খারাপ আরে নয়। মুখ খারাপ নয় ওটা না, মুখ খারাপ নয় আরে তোকে আমি আদর করে বলেছি কি? টাকা পয়সা সোনা চাঁদি যেমন ধন হ্যাঁ তেমন তুই 10টা নয় 5টা নয় একটাই আমাদের পুত্র ধন এমা টাকা পয়সা সোনা দানা ধন আমি সেই ধন হ্যাঁ তুই ৭,০০০ ধন পুত্র ধন মানিক ধন বাংকানাস এমা 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 ই কে রে কেন ওটা তোর বাবা এটা তোমার বাবা হ্যাঁ আমি তোর বাবা এই বাবা লয় মনে হচ্ছে পুকুরের গাবা এমা এটা বাবা হারাম দাদা ভাষা দেখেছো এ বাবা তোমার বাবা হ্যাঁ গেলে বাবা এ বাবা হ্যাঁ বাবা কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে? এই তোর বাবা অন্ধ হয়ে যাবে না ভয় খেয়েছে দেখ বাবা ভয় এত তুই চোখে কেন খুঁচা মারছিস দেখাইছে বাবাকে দেখাইছে এমা এটা আমার বাবা হ্যাঁ এমা একটা কথা বললো বল আমার বাবা তোর কে হয় রে তোর বাবা আমার স্বামী হয় ও তাহলে তুই বাবার মামি হইস আরে ও কি বলছিস? স্বামী স্বামী আরে বিয়ে এ করে বাবা, এ বাবা, এ বাবা, এ কি বাবা। হলো? এটা কে কেন তোর মা হয় আমার মা তো তোমার মনে হয় খালা নাকি না নয় তাইলে ওটা হচ্ছে আমার স্ত্রী ও তাইলে তো মনে হয় মায়ের হেড মিস্ত্রি আরে তা নয় রে হারাম দাদা ওটা হচ্ছে আমার পরিবার তাইলে তুমি মনে হয় মাই শুক্রবার আরে তা নয় তাইলে? ওটা হচ্ছে আমার ওয়াইফ ও তাইলে তুমি মনে হয় মায়ের জল তোলা হুস পাইপ হারামে দাদা তা নয় তা নয় তো কি তোর মাকে আমি 7 পাকে ঘুরিয়ে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি তোর মা হচ্ছে আমার বধূ কে বিয়ে করেছে আমি তুমি আমার মাকে বিয়ে করেছো এই বাবা কি বলু রে ঠিকই বলেছে বাবা তোকে বিয়ে করেছে হ্যাঁ। তবে তোর গোষ্ঠীকে বেঁচে তুই কেন না ওই
ছেলে বাবা মায়ের বিয়ের কথা শুনে লজ্জায় পালিয়ে গেল। লজ্জা পেয়েছে। লজ্জা পেয়েছে, লজ্জা পাবে না? উপযুক্ত ছেলে বাবা মায়ের বিয়ের কথা শুনে তো লজ্জা পাবি। হ্যাঁ, হ্যাঁ, তাই লজ্জা পেয়েছে, ছেলে আমাদের লজ্জা পেয়েছে। ওরে যাস না রে, ওরে মারিস না রে, মারিস না রে, মারিস না রে। ওরে বাড়ি আয় রে, বাড়ি আয় রে। ওরে মারিস না রে, এই লালা মারিস না রে। ও মাগো 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 মাগো। ওরে বাড়ি এসো, বাড়ি এসো, বাড়ি এসো। ওরে মারিস না রে, ওরে মারিস না। ওরে লালা মারিস না। ও মাগো মাগো আমার সর্বনাশ হলো। ও আমার সর্বনাশ হলো রে। মাকে ছাড়, আমার মাকে এই ছাড়ো, এই ছাড়ো, আমার মাকে ছাড়। ছাড়ো, ছাড়ো। সরবন্দির বেটাকে এই মারিস না, মারিস না। ওরে মারিস না রে, মারিস না রে। ওরে তোর বাবাকে মারলে যে আমি বিধবা হয়ে যাব। কোন শালা বলে তুই বাবা মাইলে বিধবা হবে? কেন? এই তোর একটা ভাতার মাইলে তুই বিধবা হবে কে বললো? এ মা স্বামী মরলে বিয়েতে মেয়েরা বিধবা হয়ে যায়। না, তোর একটা ভাতার মার্ডার করে দেবো, কেন্দ্র সরকারের কাছে যাবো। গিয়ে দি বলে আমার মায়ের ভাতার মরে গেছে, 5টা ভাতার দাও। আরে কোন ভাতার রে? ফুরকুনির বাবা মরে গেল। হ্যাঁ, ফুরকুনির মা বুড়ো মানুষ, ফুরকুনির মাকে ভাতা দিল। ওই পয়মদ্দির বাবা মরে গেল। হ্যাঁ। পয়মদ্দির মা বুড়ো মানুষ, ওকে ভাতা দিল। হ্যাঁ, তা তুই এখনো কট কইতে জোয়ান আছিস, তোকে ভাতা দিবে না? হ্যাঁ, দাদা ওটা ভাতার। এই ওটা ভাতার। তাহলে কি? আরে ওটা ভাতার নয় রে, তাহলে কি? ওটা বিধবা মেয়েদেরকে ভাতা দিয়েছে। ও ভাতা ভাতা। সরকার ভাতা, থেকে, ভাতা। সরকার থেকে। আমাদের গ্রামে সেই খ্যান্ত বুড়ি ছিল। হ্যাঁ, দিতে কি বলছি জানিস মা? বল। গল্পটা মেলা দিন পর মনে পড়ে গেল। দিয়ে একদিন তাই ওই প্রধানকে দাওয়াত করেছে, নেমন্তন্ন করেছে। দি প্রধানকে ভালো মন্দ হয়েছে, তা বলছে দেখো খান্ত বিবি, তা বলছি কি? তা বলছি এই আকবর তো মরে গেল, হ্যাঁ। এক কাজ কর, আমি তোমার একটা ভাতারের ব্যবস্থা করে দেবো। দিয়ে খান্ত বুড়ি বলছি বাবা আমারও তো এমনি জান চলে না, ভাতার লিখি করবো। তা তোরা কোনো জান চলু, তুই ভাতার লিবি না? ধ্যাৎ, ওটা ভাতার নয়, বিধবা ভাতা। ও ভাতা। হ্যাঁ। হে এই কাঁদছিস কেন বাবা, কাঁদছিস কেন? হে এই তুই কাঁদছিস কেন? বলবি তো। কিছু হয় নাই। কি হয়েছে? তোকে বাবা বিয়ে করেছে, ঠিক করেছে। করেছে। এটা আমি অমান্য করলাম না। তা আমি তো 10টা নয় 5টা নয়, একমাত্র 5টা। মাথা নয় ব্যাটা, ব্যাটা। ওই বেটা বলতে কি 5টা বলি ফেলাছি। তাই বটে। তুই শালার বেটা বিয়ে করলো, তোকে তো আমার নেমন্তন্ন কেন করলো না? কি? হ্যাঁ? আমার রামে দাদা, তোকে আমি নিমন্ত্রণ যখন করবে? বিয়ে করেছে তোর মাকে, তখন তুই কোথায় ছিলি? আমি কোথায় এই ছিলাম? পাগল ছেলে। ঈশ্বরের কাছে, ভগবানের তা কাছে। ভগবানের কাছে ছিলাম, তো আমাকে ডেকে নিতে পারো নাই? এই পাগল ছেলে। মিষ্টি বিয়ে খাবো। তা আমাকে ফোন করতে পারো নাই? আরে বোকা, হ্যাঁ? তোকে নিমন্ত্রণ করবে? হ্যাঁ। তখন এই পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। কেন, কোথায়? তখন তুই উপরালার কাছে তা হ্যাঁ ছিলিস। বললাম তো। তাহলে- বলে কাজে ফোন করলে তো আমি চলে আসতাম, বাবা মায়ের বিয়ে খেতাম। আরে তখন তুই তো তৈরি হসনি, সৃষ্টি হসনি। এই কি করে হইলাম? কি করে হলি শুনবি? হ্যাঁ, কি করে হইলাম? আরে তো লজ্জার এই কথা তুই- তাড়াতাড়ি বল না। আরে মা বাবার কথা তুই শুনবি? তা ঠিক আছে বলছি, তাহলে শোন। তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে, ও গিন্নি, ও তোর কাছে ধার দিচ্ছে কেন? পালাচ্ছিস কেন? ভয়ে ভয়ে, আজকে ওই শালার বেটাকে। ও আমাকে কিছু বলবি না তো? তোর বাবার সঙ্গে যখন এদিকে আয়। পুরা ঝুড়ি নিতে অসুবিধা নাই। পুরো পয়সা ঝুড়ি নিতে অসুবিধা আয় হারামজাদা, এদিকে আয়। আমি না তোর মা? হ্যাঁ মা, তো আমি তোর বলছি। বাবার সঙ্গে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ হয়েছিল। বিয়ে হয়ে গিয়ে হ্যাঁ। তোর বাবা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। হ্যাঁ লে গেল। নিয়ে যাওয়ার পরে সারা ও নানি, তোমার বিটিকে সামলাও, বুঝতেছি। এবার হাই চাবান লে কথা বল। তারপরে বিয়ে করে তাদের বাড়িতে যখন নিয়ে গেল, নিয়ে গেল। সারা দিন হয়ে গেল। হয়ে গেল। যখন রাত আসলো, আর রাত আইলো। তোর বাবাকে আমাকে একটা ঘরের মধ্যে ভরে দিল। তাকে তুকার বাবাকে হ্যাঁ। কারা ভোট দিল? ওই তার মানে তোর পিসিরা, আমার ননদরা, হ্যাঁ তাইলে ঠিক আছে। তার মানে যারা ইয়ার কি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ আছে তাইলে তারা। ঠিক আছে। হ্যাঁ তারপরে ভরে দিয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিল। এই ঘরের ভিতরে যা শালা দি। সেই ঘরের ভিতরে তোর বাবা আর আমি, হ্যাঁ আর কেউ না। আর কেউ ছিল না? না। আমি কোথায় গেলাম? তখন তুই হোসনি। তখন আমি হয়নি। তারপরে লজ্জায় আমি আমি হব কবে? তো বলছি তো। লে বল তাড়াতাড়ি। তারপরে আমি লজ্জায় এক কোণায় দাঁড়ালাম। হ্যাঁ, লজ্জা তোর তো বাবা লাগে। খাটের উপরে বসলো, হ্যাঁ। এক পা দুপা করে গিয়ে আমার হাতটা খানে ধরলো। কে হাত ধরেছিল? তোর বাবা। ওরে শালার বেটা তো। ওরে বলছে, তুমি বক বক করো না। হ্যাঁ? আমার বাবা আমার মায়ের হাত ধরেছে, তোমার মজা লাগছে নাকি? আরে তারপর? এই বলতে দিবি তো? হ্যাঁ তারপর? তারপর যখন এক পা দুপা করে আমার কাছে গেল, হ্যাঁ গেল। গিয়ে আমার হাতখানা ধরলো। ধরেছিল? বলো না, বলো না। হাতখানা ধরে কাজ বুতুকে? এক পা দুপা করতে করতে খাটের উপরে নিয়ে গেল কাকে? আমাকে। আর তুই চলে গেলে? আমিও চলে গেলাম।
হারামের বাচ্চা, বাবা তোর হাত ধরে খাটালি গেল, তুই চলে গেলি? তা যাবো না, ওটা আমার বিয়ে করার স্বামী। তা তুই তো সুরসুরি কম ছিল না। হাট, হাট। হ্যাঁ তুই তারপর বলবো না, যা। হ্যাঁ বল, না না বলছি। তারপরে খাটের উপরে নিয়ে গেল, হ্যাঁ, নিয়ে গেল। দুজনে বসলাম, হ্যাঁ। গল্প করলাম, তাই এটা দু- ভালো। দুজন দুজনাকে চিনতে শিখলাম। হ্যাঁ। তারপর তোর বাবার আমার মাঝখানে একটা মধুর মিলন হলো। এটা ভালো ছিল। সেই রাত্রে হ্যাঁ। তখন তুই আসলি আমার এই গর্ভে। কার গাবাই? গাবা না, গর্ভে, ও গর্ভে করবে মানে পেটে, পেটে কে? তুই। এটা মিছি- দেখো কত মিছি কথা, দেখ না নি, দেখ কত মিছি কথা বলছে। তা আমি এত বড় ছেলে, তোর ওইটুকু না খুরখুরি যেন পেট, তা তোর পেটটা লটাপটা। তুই এত বড় ছিলিস নাকি? কত বড় ছিলাম? এইটুকু ছিলিস। তা আমি কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। তা তোর কষ্ট হয়নি? খুব কষ্ট হয়েছে। আমি লটাপটি করিনি। করেছিস? তা তোর একলা 10 মাস 10 দিন কষ্ট করলি কেন? তাহলে কি করতাম? এই শালার বেটাকে 5 মাস দিতে পারিনি। ও মা, ধুমকাতে কি হয়? এই তুই চুপ কর ভাই। এই, বাবাকে ভাই আমি বলছিস? তোর ভাই। আমার মাথায় ঠিক নাই রে বোন। টেনে মারবো এক চড়। বাবাকে ভাই, মাকে বোন, আর আমি যাদেরকে বাড়ি থেকে বার করে দেবো। এই না, এই না, চুপ করো, তুমি কিচ্ছু বলবে না আমার না ছেলেকে। না, তোকে ভাই বলবো না তো কি করবো? কেন ভাই বলবি? মা না হয় 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, মাকে মা বলে ডাকছে। হ্যাঁ, তা ও শালার বেটা আমাকে কি করেছে গো? আমি আমি বাবা বলতে পারি। তাহলে কি করবি? 3 মাস পর 3 মাস কি করবি? মানে ও যেমন 10 মাস 10 দিন তোর পেটে ছিলাম, ও শালার বেটার পেটে 3 মাস ঢুকবো আমি। এইবার তুমি কি করবে? তুই কিছু বলবো না? এই, বাবাকে মারার আগে তোর বিচার হবে। কেন আমার কি বিচার? তোর বাবাকে মারার আগে তোর বিচার হবে কি জানিস? কিসের বিচার? ওই খেদির মা আমাদের বাড়িতে এসেছিল সকালে। কেন কেন কেন? তুই ওই খেদি কেন? আমার বিয়ে লেগে নাকি? না রে, ওই খেদিকে মেরেছিস তুই। মেরে যেতে ওই খেদির মা এসে জানিস আমাকে কত কি বলেছে? কেন মেরেছে? কেন কেন? ঝগড়া করে কি গেল? বলিস কি বলিস কি? আমাকে বাবা কাকি বলেছে, ভাই কাকি বলেছে, ভাতার কাকি ওই বলেছে। যা, কোন ভাতার খাকে আমার ওই মাকে খেদির মা। ওলা ভাতার খাকি, ও তোর ভাতারের মাথা খা, ওলা এই বড় ভাতার খাকি। এই, এই খেদির মা গাল দিয়েছে, হ্যাঁ? তো ওই যে বলছে আই বড় ভাতার খাকি, ও বিয়ের আগে ভাতারের মাথা খা। খেদির মাকে আই বড়। তা আমি মারবো না, এখনই সকলে এই আই বড় মেয়েরা যদি ঝাঁটা নিয়ে আসে, আমি মারবো না, কাকে মারবি? ওখান থেকে মারবো না। কেন কেন মারবি? কেন কি করেছে শুন, কি করেছে? কি আমি দোষ তুই করেছে? এমনি মাঠটাই দেখলে আর কি করেছে সেটা কি দেখলে। করেছে? কি করেছে? আমি যখন সকালবেলায় ছুড়ে আমাকে ডাকলো ফিস ফিস করে, তোকে? বললো লালা আয় যাবি গা? আমি বললাম কোথায় যাবো? বলছে চো মাঠ যাবো গা, বাগান যাবো গা। খেতে বললো, তখন ওই চিড়িতন ছোঁড়াকে ডাকলো, তুই কে ডাকলো? ওই চিরতনকে, গোপালকে ডাকলো, ওই গোপালকে, হাকবরকে ডাকলো, আরে আকবর আকবর না। নয় বলো, আকবর, আকবর। বিকাশকে ডাকলো। কেউ ডেকেছে? দেখে ছুড়ে আম বাগানে গেল, তারপর আম বাগানে কোথাকে দিল, আমাকে দিল না, কি দিল না? আম দেয়নি, তাই দিত মারবো। এই আমদানি বলে তুই মারবি? মারবো না, কেন ও, মারবি? তো আম দিলে মারবো না। এই কি চলো। রে? কি করেছে কি ভাই? করেছে? হ্যাঁ, কি বলো, তোকে গাঁজা কিন দেবো। এই শোনো, এই এই। হারামজাদা, কি করছে ভাই? হ্যাঁ হ্যাঁ বল কেন ভাই? তুই তো বললি ভাই সেটা, হ্যাঁ তুই তো বললি করতে। এই বলো 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 বলো। কি ভাই? কি হয়েছে? কি গো? হ্যাঁ, মেরেছে, নিয়ে তারপর? গেছে। সর্বনাশ, তাহলে কেন গাল দেবে না বলো? নাই না হলো মেরেছিস, কিন্তু এদের প্যান্টটা ছিললি কেন? কেন ছিড়বো না? কেন ছিললি? কেন ছিড়বো না? এই কেন ছিড়বি? এই কেন প্যান্ট ছিলাম তাহলে ওইটা বলছিস না, কই ওইটা বল। প্যান্ট ছিলাটা তো আমার বাবা মাকে বুঝে দিলি না, দেখিনি ভাই। প্যান্টে কেন ছিড়বো না? কেন ছিললি তুই আম বল? দিলি ভালো করলি, তা বলি ওই করবে ছোঁড়া, বল না, বল বল কেন প্যান্ট ছিলাম তো বল। না, তার বেলায় বলবি না,
এদের শুন মা তাহলে কেন প্যান্টটা ছিঁড়ি যাবার কেন বলবি? ব্যাটারি বল ছুরি গাছের ওপর আছে, আমি আম চাইলাম বলে খেতে, আমাকে একটা আম দে, ওটাকে দিলে তো আমাকে দিচ্ছিস না কেন? আচ্ছা। বলছি তোকে দেবো, তুই একটু আগে আয় দিব। হ্যাঁ। ছুরি গাছের উপরে দাঁড়িয়ে আছে, আচ্ছা। এমনি করে আগে গেলাম। গেলি? আমি বলে এবার দে, তো বলছি আর একটু আগে তুই আয় দিব। কোথায় ছিলিস? আমি নিচে ছিলাম আর খেতি গাছের ওপরে গাছের উপরে, এইটালে তারপর? দিকে ওইটালে পা দিয়ে আছে এমনি করে। তারপর? এমনি করে ওপর পেনে এমনি করে বলছে ওপর পেনে তাকা। খালি মা ওপর পেনে যে তাকালাম মা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে দিল। দিয়ে দিল, কি দিল? আম দিল হ্যাঁ, তোর মায়ের ফজলামটা দিল। বলে দিয়ে দিল আম দেয়নি। তা কি দিয়েছে বলবি তো? ওপর প্যানে আগেই তো প্যান ছিঁড়ে দিয়েছি, ওপর প্যানে তাকিয়ে যা ছুঁড়ে চুরুক করে মুখে মুইতে দিয়েছে। করেছে ছুরির মুখ করেছে কি নুন চারে মা। আরে ওই খেদি তোর মুখে পেচ্ছাপ করেছে? করেনি। বেশ করেছে। পেচ্ছাপ করেনি। কি করেছে? মুইতে দিয়েছে। চুপ হারামজাদা, তুই আর প্যান্ট ছিড়বি তো তোর মুখে পেচ্ছাপ করবে না? হ্যাঁ। আর পেচ্ছাপ করবেই না কেন? হ্যাঁ। করবেই না কেন? কেন? আজকে যদি তোর পেটে কালী বিদ্যা থাকতো, হ্যাঁ, ওই হ্যাঁ। খেদি তোর মুখে পেচ্ছাপ করতো না। কালী বিদ্যা কি রে? কালী বিদ্যা মানে লেখাপড়া। না আমি পড়া জানি না নাকি। তুই যদি লেখাপড়া শিখতিস, তোকে কতবার বললাম স্কুলে যেতে ভর্তি হতে তুই স্কুলে হ্যাঁ, গেছিস আমি স্কুলে যাই নাই তুই নাকি। কবে স্কুলে গেলি হ্যাঁ, আমি লকাই ভাই স্কুলে গিয়েছিলাম। তুই আর লখাই ভাই স্কুলে গেছিলিস হ্যাঁ। কবে গেছিলি কেন সেই রবিবারের দিন? রবিবারের দিন শুনুন গো রবিবারে স্কুল বন্ধ থাকে ও বলছে রবিবারে স্কুল এত গেছে রবিবার স্কুল না গেলে ওই কাজ। এই, হ্যাঁ, রবিবারে স্কুলে গিয়ে তুই কি করিস হয়তো স্কুলে জানলা দরজা ভেঙে বিক্রি করে দিলাম। এই দেখো তাই দেখেছো রবিবারে গিয়ে চল দরজা জানলা কলের মাথা ভেঙে বিক্রি করে দিয়ে বাদামি কিনে খাবে এই দাঁড়াও, ভাঙের কারখানা তো আমরাই এখনো চালাচ্ছি। সময় আছে, হ্যাঁ হ্যাঁ এখনো সময় আছে। আছে? তুই তোর বাবার সঙ্গে স্কুলে যা, লেখাপড়া শিখ, মানুষের মতো মানুষ হ, না তো ওই রকম খেদির মতো 10টা মেয়ে স্কুলে কি তোর করবো? মুখে পেচ্ছাপ করবে। স্কুলে লেখাপড়া শিখবি। ওই স্কুলে লেখাপড়া করবো। হ্যাঁ। এই চল বাবা আজ স্কুলে ভর্তি হবো। চল তোকে আজ স্কুলে চল ভর্তি চল বাবা চল। ওরে সারে যাহা সে আচ্ছা চলে যা। এ বাবা বাঁচবে না ও কুকুরের বাচ্চা। এত বড় সাহস ও। আমি বাজাবো না কুকুরের বাচ্চা কাকে কুকুরের বাচ্চা বললাম? তুই যাবে কুকুরের বাচ্চা বললি বললাম কুকুরের 4-5টা বাচ্চা। ও তোমাকে বলেনি, তোমাকে বলেনি, বাড়ি এসো বাড়ি এসো। এখন এই ফাল্গুন মাসে চার পাঁচটা করে বাচ্চা হচ্ছে আর আমার মায়ের একটা মাত্র বাচ্চা, কুকুরের বাচ্চা। আয় বাবা, আয়, আয়। আমার মায়ের লাগে না লজ্জা।